full of nature. Everyone, welcome back to my channel. So few month ago আমি এই ট্রিপটাতে গিয়েছিলাম। সো এই ট্রিপটা আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবং অনেক মেমোরেবল ছিল। হঠাৎ করে প্ল্যান করা হলো যে আমরা লেক ডিস্ট্রিক্ট ঘুরতে যাব, তার জন্য আমরা লেক ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এন্ড ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ইয়ারবিম্বিতে, যেটা আমরা অলরেডি বুক করে ফেলেছিলাম অনেক আগেই। এই ইয়ারবিম্বিটা আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি সুন্দর ছিল। ভিতরে এসে দেখলাম অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা, অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা সবকিছুই। এখানে এসে আমার এমন ফিল হচ্ছিল যেন উইন্টারের ছুটিতে আমি দাদু বাড়ি নয়তো নানু বাড়ি চলে এসেছি। সো প্রত্যেকটা জিনিস এতটা হোমলি ফিল হচ্ছিল আমাদের কাছে। সো ইটস ওয়াল ওয়ার্থ ইট বিকজ এয়ারবিএনবিটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি হোমলি ফিল হচ্ছিল। তার জন্য আমি এই এয়ারবিএনবি ট্যুর দিচ্ছিলাম আপনাদেরকে। সো আমরা যেহেতু 2 বেডরুমের একটা এয়ারবিএনবি নিয়েছি, সো 2টা বেডরুমই অনেক বেশি সুন্দর এবং আমরা তো অনেক বেশি এক্সাইটেড সবকিছুর জন্য। যেহেতু আমরা কাপল ট্রিপ দিয়েছি, আমাদের সাথে আরেকজন কাপলও এসেছিল। সো আমাদের অনেক ক্লোজ একটা ফ্রেন্ডস তাদের সাথে এসেছে এবং সেই আপুটা অনেক সুন্দর করে নিজের বাসাতে খিচুড়ি, গরুর মাংস এবং আরো অনেক মজার খাবার রান্না করে নিয়ে এসেছে। তার জন্য আমাদের এখানে এসে রান্না বান্নার কোনো প্যারাই হয়নি। আমাদের লেক ডিস্ট্রিক্ট পৌঁছাতে অলমোস্ট রাত হয়ে গেছে। তার জন্য আমরা বাইরে ঘুরতে যেতে পারিনি। তার জন্য এয়ারবিএনবিতে আমরা এনজয় করতেছিলাম, খেলা করতেছিলাম এবং অনেক বেশি ফান করতেছিলাম। এন্ড নেক্সট মর্নিং আমরা নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছি এক্সপ্লোর করার জন্য লেক ডিস্ট্রিক্ট। নেচার যে এতটা সুন্দর হয় লেক ডিস্ট্রিক্ট না আসলে সেটা কখনোই ফিল করতে পারতাম না। এখানে এত সুন্দর সুন্দর নেচার রয়েছে এবং এখানে বড় বড় মাউন্টেন রয়েছে। মাউন্টেনের উপরে আকাশের মেঘগুলো দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল। এই বাদলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমরা যে সময়টাতে লেক ডিস্ট্রিক্ট গিয়েছিলাম ওই সময়টাতে আকাশ অনেক বেশি অন্ধকার ছিল এবং রেইনি ওয়েদার ছিল, যার কারণে আমরা ফুল নেচারের বিউটি দেখতে পাইনি। বিকজ আপনি যদি নেচার বিউটি এনজয় করতে চান তাহলে আপনার মাস্ট বি সামারে আসতে হবে, তাহলে আপনারা এই নেচারটাকে এনজয় করতে পারবেন এবং এর বিউটিটা দেখতে পারবেন। তারপরও আমরা যে সময়টাতে গিয়েছি ওই সময়টাতে আমাদের খারাপ লাগেনি, আমরা অনেক বেশি এনজয় করেছি। এই রেইনি ওয়েদারে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেদিকে তাকাচ্ছিলাম ওখানে মাউন্টেন ছিল। তো অনেক বেশি ভালো লাগতেছিল সবকিছু দেখতে। এই লেক ডিস্ট্রিক্টের ট্রিপটা আমাদের জন্য ফুল অফ অ্যাডভেঞ্চারস ছিল এবং আমরা অনেক বেশি এনজয় করেছি। আমাদের সাথে যে ফ্রেন্ডসগুলো রয়েছে তারাও অনেক বেশি পছন্দ করে ট্রাভেলিং এবং এক্সপ্লোরিং। সো তাদের সাথে আমাদের এই জিনিসটা একদম ম্যাচ খেয়েছে, তার জন্য আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম। যেহেতু আমরা লেক ডিস্ট্রিক্ট ঘুরতে যাব, তার জন্য গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছিলাম লেক ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে। এবং লেক ডিস্ট্রিক্টের অপোজিট সাইডে যেতে হলে আপনার অবশ্যই ফেনি করে যেতে হবে এবং আমরা গাড়ি নিয়ে ফেনিতে উঠে গিয়েছিলাম। এবং এই ফেনি থেকে লেক ডিস্ট্রিক্টের যে ভিউটা, লেকের যে ভিউটা, সেটা অসাধারণ ছিল, যেটা আউটস্ট্যান্ডিং এক কথায়। লেক ডিস্ট্রিক্ট গিয়ে আমরা একটা বোট ভাড়া করলাম এবং ওই বোটটা দিয়ে আমরা পুরোটা লেক ঘুরে ঘুরে দেখবো। এবং লেকটা এতটা সুন্দর যেটা বাস্তবে না দেখলে আপনারা বিলিভ করতে পারবেন না। সো যারা আসবেন তারা অবশ্যই এটা ফিল করতে পারবেন। আমরা এই জায়গাটাতে এসে আশপাশে এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছিলাম বিকজ এই আশপাশের প্রত্যেকটা জায়গায় নেচার দিয়ে ভরা। সো আমরা এগুলো অনেক বেশি এনজয় করতেছিলাম এবং টোটালি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। অ্যান্ড আমি ফিল করি যে যারা লেক ডিস্ট্রিক্ট ঘুরতে আসবেন তারা যদি গাড়ি নিয়ে আসেন নিজের পার্সোনাল, তাহলে অনেক বেশি বেটার হয়, তাহলে আরো বেশিভাবে এক্সপ্লোর করতে পারবেন। আমরা এখন আছি লেক ডিস্ট্রিক্টের মধ্যে এন্ড এত সুন্দর ভিউ যেটা এক্সপ্রেস করা সম্ভব না। এটা হচ্ছে নেচার বিউটি। যারা নেচার পছন্দ করে, যারা এখানে আসবেন তারা এই বিউটিটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আদারওয়াইজ এটা মুখে বলে এক্সপ্রেস করা পসিবল না, এতটা সুন্দর। আই জাস্ট লাভ ইট, অনেক সুন্দর একটা ভিউ। অন দ্য আদার সাইড আমরা লেকের সাইডগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং এই লেকের মধ্যে ছোট ছোট হাঁস রয়েছে যেগুলো দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল এবং আশপাশের মানুষগুলো এতটা ফ্রেন্ডলি। অ্যান্ড এই যে আপনি ওল্ড কাপলটা দেখতেছেন, তাদের মধ্যে এই শেষ বয়সে এত ভালোবাসা দেখে আমি রিয়েলি অনেক বেশি সারপ্রাইজ হয়েছি এবং প্রত্যেকটা রিলেশন এমনই হওয়া উচিত আই ফিল। লেক ডিস্ট্রিক্টটা এত বড় যে আপনারা 1-2 দিনে কভার করতে পারবেন না। আপনারা অ্যাটলিস্ট 1 সপ্তাহ সময় নিয়ে আসলে আপনারা প্রপারলি এই নেচারটাকে ইউটিলাইজ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। আমরা আমাদের ক্যারিয়ার এবং জবে এতটা ব্যস্ত থাকি যে আমরা নিজেদের জন্য সময় বের করার সময়টুকুও পাই না এবং লাইফটাকে এনজয় করি না। সো সবারই উচিত অ্যাটলিস্ট বছরে একবার এরকম জায়গায় এসে নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করা। অ্যান্ড ফাইনালি আমরা চলে যাচ্ছি বোটে করে আমরা পুরোটা লেক এখন ঘুরে ঘুরে দেখবো। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সাথে আমরা সবাই অনেক বেশি ভয় ছিলাম বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা সবাই বোট চালাচ্ছি। বোটে ওঠার এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম ছিল এবং আমরা সবাই অনেক বেশি ফান করেছি, এনজয় করেছি। পুরোটা লেক আমরা ঘুরে ঘুরে দেখেছি নিজে। সো এটা ভাবতেই অবাক লাগে। সো মনের
মধ্যে একটু বয় ছিল, তারপর অনেক বেশি মজা লাগতেছিল আমাদের সবাই। সো আমরা অনেক বেশি ফান করতেছিলাম এবং আমাদের এক্সাইটমেন্ট আমাদের ফেসে আপনারা দেখতেই পারতেছেন। অ্যান্ড এই লেকের বিষয়ে যদি বলি, এই লেকটা অনেক বেশি সুন্দর। সিরিয়াসলি আমি এত সুন্দর লেক আমি কখনোই দেখিনি। এই লেকটা এতটা বড় যে আপনার অ্যাটলিস্ট ওয়ান ডে স্টে করতে হবে প্রত্যেকটা কর্নার দেখতে হলে, বিকজ এই লেকটা অনেক বেশি বড়। যেহেতু আমাদের কাছে তেমন সময় ছিল না এবং আমরা 2 দিনের ট্রিপে এসেছি, সাডেনলি প্ল্যান করা হয়েছে সবকিছু। সো আমাদের কাছে তেমন সময় ছিল না, তার জন্য আশপাশে এরিয়াটা ঘুরে আমরা চলে যাচ্ছিলাম আমরা আদার্স প্লেসে। বোটের রাইড শেষ করে আমরা চলে গিয়েছি একটা কফি হাউসে, বিকজ ওই সময়টাতে অনেক বেশি ঠান্ডা ছিল। তার জন্য আমরা নিজেদেরকে রিফ্রেশ ফিল করানোর জন্য আমরা কফি অর্ডার দিয়েছি এবং এই রেস্টুরেন্টে বসে কফি খেয়ে আমরা বের হয়ে গেছি আরেকটা জায়গা এক্সপ্লোর করার জন্য। লেক ডিস্ট্রিক্টের যে ছোট ছোট শহরগুলো রয়েছে, এই শহরগুলো দেখতে এতটা সুন্দর এবং এখানে বাড়িঘরগুলো এত ছোট ছোট করে তৈরি করা হয়েছে, দেখতে অন্যরকম লাগতেছিল এবং অনেক ইন্টারেস্টিং লাগতেছিল আমার কাছে। তার জন্য আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম এবং কফি এনজয় করতেছিলাম এবং কিছু খাওয়া দাওয়া করার জন্য আমরা গ্রেফসে গিয়ে একটা পিৎজা অর্ডার দিলাম এবং পিৎজা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আশপাশে স্ট্রিটটা এক্সপ্লোর করার জন্য। ছোট শহর হলেও প্রত্যেকটা জায়গা দেখতে অনেক বেশি উইন্টেজ ফিল হচ্ছিল আমাদের কাছে, বিকজ এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য অনেক বেশি নতুন এবং প্রত্যেকটা শহর এত ইউনিকভাবে তৈরি করা হয়েছে যে আপনি দেখলে পুরোই অবাক হবেন। যেহেতু আমাদের জন্য ফর দ্য ফার্স্ট টাইম ছিল, তার জন্য আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং আমি একটা শপে গিয়েছিলাম যেখানে লেক ডিস্ট্রিক্টের বিভিন্ন পেন্টিং রয়েছে এবং অনেক সুন্দরভাবে আর্ট করেছে সবকিছু। সো আমি ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম এবং পিৎজা নিয়ে চলে যাচ্ছিলাম আমরা আমাদের গাড়িতে। যেহেতু লেক ডিস্ট্রিক্ট মানেই মাউন্টেন, সো আমরা মাউন্টেন এক্সপ্লোর করতে যাব। এখন সিটি থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে। মনে করি যারা লেক ডিস্ট্রিক্ট আসবেন তারা মাস্ট বি নিচের গাড়ি নিয়ে আসবেন, তা না হলে আপনারা এইগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন না, বিকজ হেঁটে হেঁটে তো এইগুলো এক্সপ্লোর করা পসিবল না। তার জন্য আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনাদের যদি প্রপারলি আপনারা মাউন্টেন দেখতে চান এবং সবকিছু প্রপারলি এক্সপ্লোর করতে চান, নেচার দেখতে চান, তাহলে মাস্ট বি আপনাদের গাড়ি নিয়ে আসতেই হবে। আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখার জন্য। সো আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে আমি ওয়াটারফল দেখবো, তার জন্য আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি ওয়াটারফল দেখার জন্য। এন্ড ফাইনালি চলে এসেছি সেই জায়গাতে যে জায়গা থেকে আমরা ওয়াটারফল দেখতে পারবো। আমরা যাচ্ছি এখন ওয়াটারফল দেখতে। এখন আমরা ওয়াটারফল দেখতে যাবো। সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে। তো আমরা এখন ওয়াটারফল দেখার জন্য যাচ্ছি। অলরেডি সাউন্ড শোনা যাচ্ছে। গাড়ি আসতেছে। আমি সুপার এক্সাইটেড। কিছু পেতে হলে একটু স্ট্রাগল তো করতেই হয়। এই ওয়াটারফলটা দেখার জন্য আমরা অনেকখানি রাস্তা হেঁটে উপরে উঠেছি পাহাড়ের এবং আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, বিকজ প্রত্যেকটা জিনিসে আমাদেরকে অনেক বেশি এক্সাইটিং ফিল করাচ্ছিল। তার জন্য আমি তো অনেক বেশি হ্যাপি। দেন ফাইনালি চলে এসেছি সেই জায়গা যে জায়গা থেকে আমরা ওয়াটারফল দেখতে পারবো এবং লেক ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার মধ্যে ওয়াটারফল রয়েছে। এগুলো দেখতে হলে আপনার অনেক বেশি ক্লাম্পিং করতে হবে এবং অনেক হাঁটতে হবে, বিকজ যেহেতু উঁচু নিচু পাহাড়, তার জন্য আপনারা অবশ্যই গাড়ি নিয়ে সব জায়গায় আপনারা ট্রাভেল করতে পারবেন না। আমার হাজবেন্ড নিচে গিয়েছে ওয়াটারফলের ভিডিও নেওয়ার জন্য, তার জন্য আমি দূর থেকে তাকে হাই বলতেছিলাম এবং আমার এক্সাইটমেন্ট আপনারা দেখতেই পারতেছেন। ওখানে আমরা ওয়াটারফল এনজয় করে চলে যাচ্ছে আরেকটা স্পটে, যেখান থেকে আরেকটা ওয়াটারফল দেখতে পারবো আমরা। যেহেতু লেক ডিস্ট্রিক্টটা পাহাড় পর্বত দিয়ে ঘেরা, তার জন্য আপনারা যেদিকেই যাবেন ওদিকে আপনার মনে হবে যেন একটা ডিফারেন্ট একটা স্পট রয়েছে এবং আমাদের কাছে মনে হচ্ছিল যেন আমরা একটা মিনি সুইজারল্যান্ডে চলে এসেছি। এতটা সুন্দর ছিল সবকিছু, এতটা বিউটিফুলি প্রেজেন্ট করা হয়েছে, এতটা সুন্দরভাবে নেচারগুলো রয়েছে। সো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। আমরা গাড়ি থেকে নেমে পাহাড়ের উপর দিকে উঠতেছিলাম, বিকজ ওখানে গাড়ি যায় না, তার জন্য হেঁটে হেঁটে আমাদের ওখানে যেতে হবে এবং আমরা চাচ্ছিলাম যে মাউন্টেনের উপর পর্যন্ত যাব, বাট এত উপরে ওঠা পসিবল না, তাহলে ব্যাক করতে আমাদের অনেক রাত হয়ে যাবে। পাহাড়ের উপর উঠতে উঠতে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম এবং আমি এমন ভাবে অ্যাক্ট করতেছিলাম যেন পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছি। বাট এখানের যে ভিউটা, যেটা আনবিলিভেবল, মানে পাহাড়টা এত সুন্দর এবং আপনারা দেখতেই পারতেছেন যে কত কত মানুষ ক্ল্যাম্পিং করে যাচ্ছে পাহাড়ের উপরে। যেহেতু পাহাড়ের লাস্ট পর্যন্ত ওঠা আমাদের দ্বারা পসিবল না, তার জন্য এখানে আশপাশে একটা মিনি ওয়াটারফল রয়েছে। সো ওইটা দেখার জন্য আমরা সামনের দিকে আগে বাড়ছিলাম এবং যেদিকে হেঁটে যাচ্ছিলাম ওদিক থেকেই ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছিল। তার জন্য তো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে কোথায় রয়েছে ওয়াটারফলটা। সবকিছু খুঁজে বের করতে করতে আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চারের মতো ফিল হচ্ছিল, তার জন্য আমরা এনজয় করতেছিলাম এবং ঘুরে ঘুরে দেখতেছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা পেয়ে গেছি ওই ওয়াটারফল যে দিক থেকে পানি আসতেছিল এবং ওই পানির রাস্তাটা ফলো করে করে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এবং দেখতেছিলাম যে আসলে এই পানিটা কোথা থেকে নামছে। যেহেতু আমরা ওয়াটারফল অনেক বেশি পছন্দ করি এবং আমার অনেক বেশি ভালো লাগে ওয়াটারফল, সো আমরা ওইটা ফলো করেই যাচ্ছিলাম ওদিকে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ব্লু ওয়াটারফলের এখানে। এই পানি
পানিটা দেখতে এতটা ক্রিস্টাল ক্লিয়ার, জাস্ট আনবিলিভেবল। এই ওয়াটারফলের এখানে কিছুক্ষণ থেকে আমরা ওখান থেকে ব্যাক করতেছিলাম, বিকজ এর উপরে যাওয়ার সাহস আমাদের নেই এবং তেমন টাইমও নেই। তার জন্য ওখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছি মিনি টাউনে। সো এই টাউনটাতে আমরা এসেছি মূলত আমাদের একটু খিদে লেগেছে, যেহেতু সারাদিন আমরা ঘোরাফেরা করতেছিলাম। তার জন্য আমরা একটা শপ খুঁজতেছিলাম যেখান থেকে আমরা কিছু খাবার দাবার কিনতে পারবো। লেক ডিস্ট্রিক্টের যে প্রত্যেকটা স্ট্রিট রয়েছে এবং উইন্টেজ ভিলেজগুলো রয়েছে, এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এবং আমি তো অনেক বেশি এনজয় করেছি, অনেস্টলি স্পিকিং। দেন ফাইনালি আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি। যেহেতু আমরা সারাদিন মাউন্টেনের উপরে উঠানামা করেছি, তার জন্য আমরা সবাই অনেক বেশি লো ফিল করতেছিলাম। তার জন্য আমরা এই রেস্টুরেন্টে চলে গেলাম এবং এখানে গিয়ে আমরা কিছু জুস অর্ডার দিলাম এবং একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বসে একটু রিল্যাক্স করতেছিলাম, বিকজ বাইরে একটু বৃষ্টিও ছিল এবং আমরা অনেক বেশি হাংরিও ছিলাম। তো ইফ আই টক অ্যাবাউট দিস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা এখানে বসে অনেক চিল করতেছিলাম, অনেক ফান করতেছিলাম। এই রেস্টুরেন্টে বসে কফি টফি খেয়ে আমরা একটু রিল্যাক্স করে আমরা প্ল্যান করেছি যে আমরা আমাদের এয়ারবিএনবিতে ব্যাক করবো, বিকজ সারাদিন আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। যেহেতু আমরা কন্টিনিউয়াসলি ট্রাভেল করতেছিলাম, ঘোরাঘুরি করতেছিলাম, আমাদের তেমন এনার্জি ছিল না যে আমরা আরো ঘোরাঘুরি করবো। সো আমরা প্ল্যান করলাম যে আমরা এয়ারবিএনবিতে গিয়ে এনজয় করব। তার জন্য আমরা আমাদের এয়ারবিএনবির দিকে উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি এবং আশপাশের যে মাউন্টেনগুলো রয়েছে আমরা একটু গাড়িটা থামিয়ে আশপাশের ভিউটা এনজয় করতেছিলাম। যেহেতু নেক্সট ডে মর্নিং আমরা যার যার বাসায় ব্যাক করব এবং আমাদের রেগুলার লাইফে আমরা চলে যাব, জব এবং এভরিথিং সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে যাব। তার জন্য আমরা প্ল্যান করেছি যে এয়ারবিএনবিতে গিয়ে আমরা আমাদের সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করব। কুকিং করার সকল আয়োজন আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। তার জন্য এসে আমরা এয়ারবিএনবিতে গিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি এবং আমার হাজবেন্ড অনেক মজার বিরিয়ানি রান্না করেছে এবং আমরাও অনেক হেল্প করেছি এবং সবাই মিলে অনেক মজার খাবার বানিয়েছি। আমরা সবাই একসাথে গান গেলাম, গেম খেললাম এবং মুভি দেখলাম এবং লটস অফ গসিপ করলাম। সারা রাত বসে আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি, অনেক বেশি ভালো লেগেছে। এবং নেক্সট ডে মর্নিং আমরা বাইরের ভিউটা দেখতেছিলাম। বাইরে বৃষ্টি ছিল, বাট আমার তো মনটা এত খারাপ ছিল যে ইয়ারবিপি ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না, বিকজ এই ইয়ারবিপিটাতে এত হোমলি ফিল হয়েছে যে আমাদের এখান থেকে বের হতে ইচ্ছে হচ্ছিল না। কি আর করার, যেহেতু আমরা জব করি তার জন্য অবশ্যই আমাদের রেগুলার লাইফে ব্যাক করতে হবে। এখানে তো অলওয়েজ থাকা পসিবল না। তার জন্য আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি এখান থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে। যেহেতু আপনারা ম্যানচেস্টার থাকে, তারা ওখান থেকে তাদের বাসায় চলে যাবে এবং ম্যানচেস্টার থেকে আমরা বাসে করে আমরা আমাদের বাসায় চলে আসবো। তার জন্য ম্যানচেস্টার সিটিতে চলে আসলাম ফাইনালি আমরা এবং ম্যানচেস্টার সিটিতে এসে সিটি সেন্টারে চলে আসলাম এবং এখানে এসে শপিং মলটা একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম। যেহেতু আমরা একটু কফি খাবো তার জন্য আমরা চলে যাচ্ছি স্টারবাকে কফি খাওয়ার জন্য এবং আশপাশে এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। শপিং মলটা ঘুরতে ঘুরতে আমার সামনে অ্যাপল স্টোর পড়লো, তো ভাবলাম অ্যাপল স্টোরটা একটু ঘুরে আসি। যেহেতু কিছুদিন আগে নতুন অ্যাপেল ফোন লঞ্চ হয়েছে, তার জন্য আমরা চলে গেলাম অ্যাপেল স্টোরে এবং অ্যাপেল স্টোরে গিয়ে দেখি অনেক বেশি ক্লাউড, অনেক মানুষ রয়েছে এবং এখানে এসে অ্যাপেল ফোনটা আমি চেক করতেছিলাম। নতুন যে 17 Pro Max বের হয়েছে, এই ফোনটা ভালোই ছিল। আমার হাজব্যান্ড বলল চলো তোমাকে কিনে দেয়। আমি বলছি যে কিছু মাস আগে আমি নতুন ফোন কিনেছি, সো এখন প্রয়োজন নেই। অ্যান্ড আমরা ওখান থেকে বের হয়ে স্টারবাকে চলে গেলাম এবং স্টারবাকে বসে কফি খেলাম এবং আমরা অনেক গল্প করলাম। তাদের সাথে আমাদের সময়টা অনেক সুন্দর কেটেছে এবং আমরা অনেক বেশি এনজয় করেছি। সো গল্প টল্প করে কফি টফি খেয়ে আমরা চলে গেলাম আমাদের বাসের উদ্দেশ্যে। লেক ডিস্ট্রিক্টের এই মিনি ট্রিপটা আমাদের বেস্ট ট্রিপ ছিল। আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিওস, থ্যাংকস ফর ওয়াচিং।